আমি এখানে 40 বছরের ব্যবসায়ী। আমি আজকে কাল একটা ব্যবসায়ী না, 4 হাজার মুড়ি খাই ইলেকট্রিক বাজারে রয়েছি। আমার ছেলে ফেলে নাই, আমরা স্বামী স্ত্রী খুব কষ্ট করি, পুঁজিপন বন্ধন লয়ে এই ব্যবসা বাণিজ্য করি, খুব অসুবিধা আছে। এখানে কত জিনিস বসে এখানে মাছ ধরে বসে। এর আগে কোন দিকে আসলে? আগে সামনে আছে দিকটা ভাঙ্গা ফালা হয়েছে, কোনো ফালা দিয়েছে। আপনার কথা কইছেন না বাজার কমিটির লোকে? বাজার কমিটির লোকে কইলে কি কাজ হইব? কিছু কাজ হইছে না। কিসের দোকান আসতো আপনার? আমার হাড়ি মাতিলের দোকান, মাটির দোকান, পূজাপালি জিনিস বিক্রি করি। খুব অসুবিধার মধ্যে আছে। আগে আপনারা কইছে না কিছু, মানে ও সরান লাগা বা কিছু কইছে? কইলেই আমি এই হাড়ি বাতিলে আমি কই যাবো? বললেন নি গট ফট করে আমি কই যাবো? পঞ্চায়েত আমার যাওয়ার কোনো সুবিধা নাই। এই যে এই দোকান আমার, দেখতে গেলে আমার দোকান। একটু দিয়ে সবকিছু তো আমরা রেখে গেছি দোকানের ভিতরে, পয়সা ফাল্লা খুললা লাইতাম আমরা, ফাল্লা টাল্লা সব খুললা, চাল টাল সব খুললা, শুধু মালটি রেখে গেছি। সকালাইয়া মালটি লইয়া যেতে বইতারি রোদের ভিতরে, ছাতি একটা লাগাই যদি সারাটা দিন করেন, বৃষ্টি আইলে রোদ উঠলে আমরা কেমনে বয়ে থাকবো? একটা মানুষ তো আমরা কি সারাদিন বয়ে থাকতাম রোদের ভিতরে বৃষ্টির ভিতরে? কোন আমরা তো এটা একটা চিন্তা করানোর দরকার সরকার এটা প্রতি না, আমরা তো চলতে হইব না, আমরা কাজ কিটা করুন কোন? ছোটতে যে সময় বুঝ জ্ঞান ঢুকছে, মা বাবার সংসারের প্রবলেমে কাজও ঢুকতে গেছি, বাজারের ভিতরে হিরা করি না, 2 টাকা বেশি হিরা না বেচে ঘর সংসার চলায়। আমার ঘরের ভিতরে মা একটা বয়স্কর, বাবা একটা বয়স্কর, ভাই একটা ভর্ত আছে, পুরা আমি বাজারের ভিতরে এই বেচা কিনি করে আরেকবার জন কর্মচারী দেখে আমি চলতেছি। আমার মালিকের দোকান ভেঙে দিছে, আমি কই যাবো? কোন আমার কোন ঘটনাটা? এমনি এটা বিষয়টা নিয়ে আপনারা বাজার কমিটির কাছে কিছু কইছেন না, কথাবার্তা কইছেন না? কমিটির কাছে তো এই যে জানানি হয়েছে, কমিটির লোকরা তারা তো কইছে যে তো তোমরা কয়ে গেছে পাল্লা খুলতো, তোমরা পাল্লা খুলো। আমরা যেমনি কইছি আমরা এমনি করছি। আজকে সোয়ালে আমি তো খেলার লোক আমরা করছি এত জানাশোনা, রাত্রে হইলে মাল বিকতে জায়গা বা সোয়াল হইলে তখন এরকম অবস্থা। কোন আমরা কেমনে বাসন একটা রাস্তা দেখান যে বাস তোরা তো পাল্লা তো খুলে রাখেন, তো তারপরও ভাঙছে, মানে এটাই তো অনেক কিতা কমু কম। আমরা কয়ে গেছে পাল্লা টাল্লা চাল টাল যে তো আছে এটা সব খুললা লাই। আমরা কাউকে যে সময় কইছে ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সব কিছু খুললা লাইছি। এরপর আজকে আমরা তো জানি চাল খুলতাম পাল্লা খুলতাম কয়ে গেছে 7 টাকা, ঠিক আছে আমরা খুললা দিলাইছি। মাল কয়েকটা এটি তো সাইড রেখে দাম দাদা, এত রাত্রেবেলা 9টা 10টার সময় গাড়ি বামন বাড়ির যাওয়ানের কোন? হ্যাঁ মালটি লইয়া দাম আমার বাড়ির ভিতরে মালটি নেওয়ানের, আমি গাড়িটা বামনি কিতা করতে হইব? আমার তো সাইড রেখে যাইতে হইব রামায়া। এখন কি স্যার ওখানে চাই সরকার তো আমরা এরকম করছে, সরকার একটা ভালো একটা রাস্তা দোক যে তোরা নেই আমরা বাস, এটাই আমরা সবাই মিলে চাই, নাহলে আমরা কেমনে বাসুন কোন? না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুর সেন্ট্রাল রোড।